আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকে একটি ব্যতিক্রমী বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর সেটা হচ্ছে আমরা কবুতরকে কেন পোস্টার করি, মানে কবুতরকে আমরা পোস্টার কেন করি। যেমন ধরেন, পোস্টার জিনিসটা তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে সবিস্তারে আলোচনা করেছি পোস্টার কি, এবং এই পোস্টার থেকে আমরা কেন ভালো কবুতরের ডিম এই পোস্টার কবুতরের নিচে ছালি। মোটামুটি যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে সবিস্তারে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবো বন্ধুরা, ভিডিওটি না টানাটানি করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং গভীর মনোযোগ। প্রথমেই বলবো, আমরা কিছু ভাইরা আছি ইচ্ছা করেই আমরা পোস্টার করি যা পোস্টার করার প্রয়োজন নেই, আর কিছু কিছু কবুতর আছে পোস্টার করতে আমরা বাধ্য, আর কিছু কিছু কবুতর আছে আমরা কালেক্ট করার পরে, আমরা বাহির থেকে কালেক্ট করি আর ভালো খামারে থেকে কালেক্ট করি, কালেক্ট করার পরে ভালো মুনাফা লাভের আশায় এবং ওই কবুতর থেকে দ্রুত বাচ্চা নেওয়ার লোভে আমরা কবুতর ওই ডিমটার পোস্টারের তলে ছেড়ে থাকি। আশা করি বিষয়টি মোটামুটি প্রথম দাগটি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন তাহলে পরবর্তী আলাপগুলো আমার আপনাদের বুঝে আসবে না। তো প্রথমেই বলি, পোস্টার করতে বাধ্য আমরা কোন কবুতরের ক্ষেত্রে। যেমন ধরেন, আমরা পোস্টার করতে আমরা বাধ্য হয়ে যাই পোটার বল জাতীয় যত কবুতর আছে ওই কবুতরের ক্ষেত্রে আমরা পোস্টার করতে বাধ্য। কারণ কবুতরের এই পোস্টার যদি আমরা বল কবুতর, যেমন ধরেন আপনি বুরবাগ, এটা একটা বল জাতীয় কবুতর। ধরেন আপনি ম্যাকপাই পোটার, এটা একটা বল জাতীয় কবুতর। পেন্সিল পোটার, এটা একটা বল জাতীয় কবুতর। এশিয়ান পোটার, বল জাতীয় কবুতর। তো ওই পোটার কবুতরগুলো আমরা, বল জাতীয় কবুতরগুলো আমরা পোস্টার করতে বাধ্য। কেননা ওদেরকে যদি আমরা ডিম ছালতে দিই এবং বাচ্চা খাওয়াইতে দিই তাহলে ওদের বলগুলা ঝুলে যায়। এই ঝুলে যাওয়া বলগুলাতে খাবার জমে গিয়ে তাদের ইনফেকশন হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা ওই সমস্ত শৈল্পিক কবুতরকে আমরা পোস্টার করতে বাধ্য হই। দ্বিতীয়ত, অনেক কবুতর আছে বড় সাইজে, অনেকটা বড়। যেমন ধরেন কিং হলো কবুতরের মধ্যে একদম বড় সাইজ। এই বড় সাইজের কবুতরগুলা আপনার ডিমে বসতে গিয়ে অনেক সময় ডিম ভেঙে ফেলে, কারণ কবুতর যত বড়ই হোক ডিম কিন্তু তার আকারে তেমন একটা বড় হয় না। যেমন ধরেন, একটা রেসিং পিজিয়নের ডিম যত বড় হয়, একটা হাউস পিজিয়ন খুবই বড় কবুতর, বা একটা রেন্ট কবুতর অনেক লম্বা বড় কবুতর, এই কবুতরের ডিমটি কিন্তু কবুতরের তুলনায় অতটা বড় হয় না, বড় হয় তুলনামূলক বড় হয়। এতটা কবুতরের বডি স্ট্রাকচারের সাথে ডিম ততটা বড় হয় না। এই ক্ষেত্রে যদি আমরা হাউস পিজিয়ন বা এই রেন্ট কবুতরের ডিম বা বড় সাইজের যে কিংগুলো আছে বা মন্ডিয়ান কবুতরগুলো আছে, ওই কবুতরগুলোর ডিম যদি ওই সমস্ত কবুতরকে দিয়ে ফুটাইতে যাই তাহলে আমাদের প্রবলেম হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা পোস্টার কবুতর দিয়ে ওই কবুতরগুলোর ডিম ফুটাইতে আমরা বাধ্য। এবার আসেন, এই বাধ্যতার পাশাপাশি আমরা আরেকটি উপায় অবলম্বন করি। সেটা কি উপায়? কথার কথা, ধরেন আপনি এক ভাই ভালো কবুতর পুষতেছেন। ধরেন আমি এখন রেসিং পিজিয়ন নিয়ে কথা বলি। আপনার কাছে একটি কবুতর, একজোড়া কবুতর আছে খুবই ভালো মানের, আমি জানি খুবই ভালো মানের কবুতর আছে। আপনার কাছ থেকে চড়া মূল্য দিয়ে আমি এই কবুতরটি কালেকশন করলাম। এখন কবুতরটি হাত বদল হওয়ার পরে কবুতরটির মালিক আমি হয়ে গেলাম। আগে ছিলেন আপনি, বর্তমানে হয়ে গেলাম আমি। তো ওই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ওই কবুতর থেকে যদি আমি ডিম বাচ্চা বেশি পরিমাণ করতে পারি তাহলে আমি সফল হয়ে যাব, এবং আমি ধরেন বাণিজ্যিকভাবে এটাকে ছাড়িয়ে দিতে পারবো। অমুক ভাইয়ের কাছ থেকে কবুতর নিয়ে এসেছিলাম এবং ওই কবুতরের বাচ্চা এইগুলো আমি একটা মোটামুটি ছড়া মূল্যে কিনে নিয়ে আসছি, এবং ছড়া মূল্যে বিক্রি করার জন্য বাচ্চাগুলো বিক্রি করে আমার কবুতর থেকে, মানে আমার যে পুঁজি ইনভেস্ট করেছিলাম সেই পুঁজিটাকে তোলার জন্য অপপ্রয়াস করলাম আমি, এবং ওই কবুতরের বাচ্চাগুলো আমি পোস্টার কবুতরের নিচে দিয়ে আমি বরাবর ছালতে থাকলাম। এটা হলো আরেক ধরনের পোস্টার। তো ওই রকমভাবে যদি কবুতরের পেট থেকে আমরা নিয়মিত বাচ্চা নিই, ভালো কবুতরের কাছ থেকে আমরা নিয়মিত বাচ্চা নিই, সেটা যদি রেসার কবুতর হয় বা হাই ফ্লায়ার জাতীয় কোনো কবুতর হয়,
তাতে সমস্যা কী হতে পারে এবং বাচ্চার ভবিষ্যৎ কী হতে পারে এটা নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব না, কারণ এটা আমার আজকের আলোচ্য বিষয় নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা পোস্টার কেন করব এবং কোন কোন কবুতরের ক্ষেত্রে পোস্টার করব এবং কোন কোন কবুতরের ক্ষেত্রে পোস্টারিং করতে যাব না। তো বললামই কিং সাইজ বা বিগ সাইজ জাতীয় যত কবুতর আছে এই কবুতরগুলোর ক্ষেত্রে আমরা পোস্টার করতে বাধ্য। ইচ্ছে করলে যদি আপনারা কি করতে পারেন পলিসি জানেন, যেমন আমি কিং কবুতর বড় কিং কবুতর দিয়ে বাচ্চা কিন্তু ফুটিয়েছি, এটার একটা সিস্টেম আছে। যাই হোক, এটা সব ভাইরা পারে না, কারণ আমি আমার কিং সাইজ কবুতর থেকে বাচ্চা নিয়মিত কিংয়ের ডিম কিংয়ের নিচে দিয়ে কিংয়ের বাচ্চা তোলার কারণে আমার গুরু ভাই আমাকে বলেছিলেন যে আমি হলাম হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের মধ্যে মারাত্মক ব্রিডার্স। তো এই ক্ষেত্রে ভাই আমাকে সিলেটের একটা বড় অনুষ্ঠানে, সিলেট প্রিজন ক্লাবের একটা অনুষ্ঠানে ঘোষণা দিয়েছিলেন যে ওই যে লোকটা এটা হলো মারাত্মক একটা ব্রিডার্স, ও কিংয়ের ডিম কিংয়ের নিচে দিয়ে ফোটাতে পারে। তো এই ক্ষেত্রে কিছু টিপস আছে, আজকে না হয় এই বিষয়ে আমি না গেলাম, কিন্তু কিংয়ের ডিম কিংয়ের নিচে দিয়ে ফুটিয়েছি বা হাউস পিজিয়ন বা রেন্ট বা এই জাতীয় বড় যত কবুতর আছে, ইচ্ছে করলে আপনি একটু কায়দা অবলম্বন করলে আপনি এগুলার ডিম এগুলার নিচে দিয়ে ফোটাতে পারবেন, চালার প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবেন পোস্টার বল যেগুলো আছে, বল জাতীয় কবুতর, এগুলাকে অবশ্যই ডিম পোস্টারিং করতে হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমি নাসুরবান্দা, আমি চেষ্টা কম করিনি এবং যন্ত্রণা আমি কম পোহাইনি। আমার কবুতর কিছু ফুটার বল যখন আমি ফালতাম, বিশেষ করে বুরবাক ফুটার এবং এশিয়ান ফুটার যে কবুতরগুলো আমি ফালতাম, এই কবুতরগুলি যখন বল ঝুলে যেত তখন কিন্তু সিরিঞ্জকে খেটে মুখে দিয়ে সিরিঞ্জের মাথাটা ফেলে দিয়ে যে বডিটা আছে বডিটার মুখের মধ্যে ঢুকিয়ে পটাশ মিশ্রিত পানি দিয়ে ওইটাকে আমি আবার ওয়াশ করে নিতাম। এগুলা খুবই ঝামেলাপূর্ণ কাজ। আমি বলবো এই চেষ্টা আপনারা না করাটাই উত্তম। আমি হয়তো গবেষণা করার স্বার্থে এমনটা করেছিলাম। তবে বন্ধুরা, আপনারা অবশ্যই পোঠার বল জাতীয় যেগুলো কবুতর আছে সেই কবুতরগুলোকে ডিম ছেলে দিবেন এবং ডিম ছেলে দেওয়ার পরেই আবার কবুতরটিকে জোড়া মিলিয়ে দেবেন না। এ থেকে ভালো মার্কিংওয়ালা বাচ্চা আপনারা পাবেন না। অবশ্যই ওই কবুতরের ডিম ফুটতে এবং বাচ্চা বড় হইতে যে পরিমাণ সময় লাগে, ঠিক ওই পরিমাণ সময় আপনারা আবার নর এবং মাদিকে আলাদা করে রেখে দিবেন এবং এমন পর্যায়ে রাখবেন যাতে করে নরের ডাকে মাদি আবার ডিম না পাড়ে। যদি মাদি আবার ডিম পাড়া তাহলে মাদির অবশ্যই ক্যালসিয়ামের ঘাটতি হয়ে গেল। যেহেতু আমরা তার কাছ থেকে ডিম নিতে চাই না, এই ক্ষেত্রে এমন একটি পরিবেশ তাকে রাখবেন যাতে করে মাদি কোনো ক্রমেই ডিম না পাড়ে। আশা করি বন্ধুরা এই বিষয়টা প্রাসঙ্গিক হওয়ার কারণে সামান্য সময় নিয়ে বলে ফেললাম। এবার আমরা চলে আসি আমাদের রেসার কবুতরের বাচ্চা ডিম কেন অন্য কবুতরের নিচে দিয়ে ফুটাবো না। যেমন ধরেন রেসার কবুতরের ডিম আপনি লক্ষার নিচে দিয়ে ফোটাতে পারেন, রেসার কবুতরের ডিম আপনি গিরিবাজের তলে দিয়ে ফোটাতে পারেন, রেসার কবুতরের ডিম আপনারা ফোটাতে পারেন দেশি কবুতরের তলে দিয়ে। এক্ষেত্রে বন্ধুরা যে সমস্যাটি হবে, এর আগে বলেছিলাম আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যেহেতু পোস্টারিংয়ের বিষয় নিয়ে আলাপ চলে এসেছে, আজকেও আপনাদের সামনে সেই বিষয়টি আলাপ করে ক্লিয়ার করে দিতে চাই। রেসিং পিজিয়ন হলো খুবই গুরুত্বপূর্ণ একটি কবুতর, যেটাকে আপনাদেরকে ডিম পাড়ার আগে থাকে নর এবং মাদিকে ওই পরিমাণ ফিট করে নিতে হয় যাতে ভালো উর্বর ডিম পাওয়া যাবে। হাই ফ্লায়ার কবুতরও যারা পোষেন তারাও কিন্তু এই বিষয়ে যারা জিনিয়াস, যারা অভিজ্ঞ, তারা কিন্তু এটাই করেন। রেসারের ক্ষেত্রেও কিন্তু সেটাই করেন। আর না হলে রেসার কবুতর এবং হাই ফ্লায়ার কবুতরের দাম এত বেশি হতো না। যেহেতু আমি সব কবুতরের কথা বলছি না বন্ধুরা, যে সমস্ত কবুতর ভালো ব্রিডার্সের কাছে আছে এবং ভালো ফলাফল তারা রেজাল্ট নিতেছেন, আমি ওই সমস্ত কবুতরের কথা বলতেছি। যদি বাহিরের দিকে দৃষ্টি করি, আমরা আরামন্ডু নজর কেড়ে নিয়েছে আমাদের, বোল্ড কবুতর নজর কেড়ে নিয়েছে আমাদের। ওই জাতীয় কবুতরগুলা তাদের ব্রিডার্সরা, তাদের মালিকরা কিন্তু সেই রকমভাবে সৃষ্টি করেছে। যাই হোক, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি, নর এবং মাদিকে এমনভাবে ফিট করে নিতে হয় যাতে করে তা থেকে উর্বর ডিম পাওয়া যাবে এবং তারা ডিম যখন পারল তখন ডিম থেকে আশা করা যায় শতভাগ সফল অবস্থায় ডিম থেকে বাচ্চা ফুটবে। যখন ডিম থেকে বাচ্চা ফুটে গেল তখন আমরা শতভাগ সফলতার সাথে আমরা বাচ্চাকে বড় করতে চাই।
এই বাচ্চাটাকে যাতে ভালো গ্রোথ নিয়ে পৃথিবীতে আসতে পারে এবং সে ভালো গ্রোথ নিয়ে উঠতে পারে, তার ভালো গ্রোথটা যেন অক্ষুণ্ণ থাকে, এর জন্য আমরা চেষ্টার কোনো কমতি করি না। তাহলে বুঝতে হবে যে কবুতরের সূচনা লগ্ন থেকে জোড়া মেলানোর সময় থেকে আমরা চিন্তা করি ডিম কেমন হবে, ডিম থেকে চিন্তা করি বাচ্চা কেমন হবে, বাচ্চা থেকে চিন্তা করি ফ্লাই কেমন করবে, ফ্লাই থেকে চিন্তা করি রেজাল্ট কেমন আসবে, আর রেজাল্ট আসার পরে চিন্তা করি এর জেনারেশন আমরা কীভাবে ধরে রাখবো। সুতরাং একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। আমরা ওই সমস্ত দিক, ওই সমস্ত জিনিস চিন্তা করি। আমি বলতে চাই আজকে রেসিং পিজিয়নের যে কফ মিল্কটা রয়েছে, রেসিং পিজিয়নের বাচ্চাকে যে কফ মিল্কটা রেসিং পিজিয়ন খাওয়ায়, সেই কফ মিল্ক অন্য কোনো কবুতরের কফ মিল্কের সাথে মিলে না। যদিও দেখেন বলতে পারেন যে ফেন্সি কবুতরের কফ মিল্কের যে কোয়ালিটি, রেসিং পিজিয়নের কবুতরের কফ মিল্ক সেই কোয়ালিটি, হাই ফ্লায়ার কবুতরের কফ মিল্ক সেই কোয়ালিটি না। বন্ধুরা, ভুল করবেন। রেসিং পিজিয়নের কফ মিল্ক যেটা রয়েছে, দুধ যেটা খাওয়ায় বাচ্চাদেরকে, অবশ্যই 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 অন্য কবুতরের সাথে মিলবে না। সুতরাং রেসিং পিজিয়নের কফ মিল্ক যদি রেসিং পিজিয়নের বাচ্চাকে খাওয়ায়, এই কবুতরটা তার ফাউন্ডেশন ভালো হবে, তার ভিত্তি ভালো হবে এবং সে ভবিষ্যতে ভালো রেজাল্ট আপনাকে এনে দেবে। যদি একই কবুতরের আপনি যদি প্রমাণ নিতে চান, তাহলে আপনার একই কবুতরের এক জোড়া ডিম ছেলে দেবেন আপনি গ্রিবাজের কবুতরের তলে বা লক্ষা কবুতরের তলে, আর এক জোড়া ডিম ছাড়বেন না, ওই কবুতর দিয়েই রেস্ট নেওয়ার পরে আবার ডিম নেবেন, নিয়ে ওটা দেখে ফুটাবেন। তারপর দুইটা কবুতরের বেলায় আপনি তার ফ্লাইয়ের ডিস্টেন্সটা বুঝে নিন। কারণ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লাব ভিত্তিক যারা খেলে তারা কিন্তু 1 সেকেন্ডের জন্য হারলেও কিন্তু হার। 1 মিনিট তো দূরে থাক, 30 সেকেন্ডের জন্য যদি একটা কবুতর কাউন্ট করতে না পারে রেজাল্ট, এটাও কিন্তু হারলো। 1 সেকেন্ডের জন্য কাউন্ট করতে যদি না পারে, তা এটাকেও হারলো। তো এটাকে বুঝতে হবে, কম্পিটিশন যখন শুরু হয়ে যায় তখন বহুত ভালো ভালো কবুতরগুলাও পিছপা পড়ে যায়। এই ক্ষেত্রে আমরা কবুতর নিয়ে সামনে যদি আগাতে চাই এবং ভালো রেজাল্ট কাউন্ট করতে চাই, এজন্য আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং ওই জিনিসগুলো ফলো করেই আমাদেরকে আগাতে হবে। যদি রেসিং পিজিয়ন থেকে রেসিং পিজিয়নের বেবি নিয়ে ভবিষ্যতে ভালো রেজাল্ট করতে চান, ভবিষ্যতে তার থেকে ভালো পারফরমেন্স নিতে চান, অবশ্যই রেসিং পিজিয়নের কবুতর যদি পোস্টার করে ফোটাতে হয়, তাহলে অবশ্যই রেসিং পিজিয়ন দিয়েই আপনি তার বাচ্চাকে পোস্টারিং করবেন। আশা করি এই বিষয়টাও বুঝতে পারছেন। এবার বন্ধুরা, আপনাদেরকে বলে দিয়েছি কোন কোন কবুতর আরও হতে পারে, অনেক সময় অনেকটা মাথায় আসে না, আরও হতে পারে। এই ক্ষেত্রে পোস্টারিংয়ের প্রয়োজনীয়তা। আবার এমনও তো আছে, পোস্টারিং নিয়ে যেহেতু কথা বলতেছি আর একটা কথা বলে নিই, এমনও তো হতে পারে বা হয়ও অনেক সময়, এক জোড়া ভালো কোয়ালিটির কবুতরের জন্য 4 থেকে 5 জোড়া পোস্টার রাখা প্রয়োজন। কয়জন ভাই পারবেন ঠিক এভাবে এক জোড়া কবুতরের জন্য 5 জোড়া পোস্টার রাখতে? আমার মনে হয়তো সম্ভব হবে না সবার পক্ষে। কেন নয়, 5 জোড়া কবুতর আমরা তো 1 জোড়া দিয়েই চিন্তা করতে পারতেছি না। 5 জোড়ার চিন্তাটা আমরা কীভাবে করব? খাবার দাবার পরিচর্যা সবই তো সমান। কোয়ালিটি হতে পারে কবুতরের ভিন্ন, কিন্তু খাবার দাবার পরিচর্যা একই কোয়ালিটির, একই সমান। এই ক্ষেত্রে আমরা 5 জোড়ার চিন্তা করতে পারবো না। আমি যতটুকু বুঝি আর আমি যতটুকু করি, কবুতরকে রেস্ট দিয়ে নিজের বাচ্চা নিজেই ফুটাক। এই ক্ষেত্রে একটা শান্তিও আছে, একটা প্রশান্তিও আছে। আর এতে একটা প্রাকৃতিক নিয়ম আছে, প্রত্যেকটা কবুতর তার নিজের ডিম নিজের নিচে দিলে ফুটাতে সক্ষম সে, কারণ সেটা প্রাকৃতিকগতভাবেই প্রকৃতি তাকে শিক্ষা দিয়েছে। সে যখন বয়স্ক হবে, ম্যাচুরেট হবে, জোড়া মিলে দিলে ক্রস ব্রিড করবে, তারপর ব্রিড করার পরে নিজের বাচ্চা নিজে ফালবে, নিজে খাইয়ে বড় করে তুলবে। এটা সে প্রকৃতি থেকে শিক্ষা পেয়ে এসেছে। কিছু কিছু কবুতরের ক্ষেত্রে, এই যে বললাম বড় কবুতর বা পোটার বলের ক্ষেত্রে আপনারা যদি ডিম পোস্টারিং করতে যান, হয়তো বা এক্ষেত্রে পোস্টারিংটা আপনাদের জন্য বাধ্যতামূলক। এছাড়া আর কোনো কবুতর আপনারা পোস্টারিং করতে যাবেন না। নিজের কবুতরের তলা দিয়ে নিজেকেই ফুটান, প্রাকৃতিক পরিবেশে ফুটান। শান্তি পাবে কবুতর, শান্তি পাবেন আপনিও। কবুতরও তার পিতৃত্ব এবং মাতৃত্বের স্বাদ নিতে পারবে। আশা করি আমরা শুধু আমাদের লাভের দিকটা চিন্তা না করে আমরা কবুতরের দিকটাও চিন্তা করি এবং কবুতরের দাবিগুলো আমরা পূরণ করে দিই। আমরা এগিয়ে যাই কবুতরের জগতে, যুগ থেকে যুগান্তর আমরা যেন ধরে রাখতে পারি, দিক থেকে আমরা যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি কবুতর নিয়ে। বাংলাদেশের ভবিষ্যৎ হোক, বাংলাদেশের কবুতরের ভবিষ্যৎ হোক উজ্জ্বলময়। এগিয়ে যাই আমরা অনেকটা দূর। একদিন এই বাংলাদেশকেও যেন বিশ্বের বুকে মাথা দাঁড়িয়ে বলতে পারে যে বাংলাদেশের মধ্যেও অনেক ভালো ভালো কবুতর রয়েছে। আর আমরা যেন
আমাদের কবুতরগুলা বাহিরে আমরা এক্সপোর্ট করতে পারি। শুধু ইনপোর্টের পিছনে না ঘুরে কবুতর তৈরি করেন, কবুতর এক্সপোর্ট করার চেষ্টা করেন এবং পরিবেশ এমনটা আসুক যাতে করে আমরা এই আগামীর ভবিষ্যৎ আমরা কবুতরকে এক্সপোর্টে ধরে রাখতে পারি। আমাদের কবুতরকে জাত উন্নয়ন করার জন্য নিজেকে ভাবতে হবে, শ্রম দিতে হবে, মেধা, মননশীলতা, প্রজ্ঞা এবং সব কিছুতেই সাধনাকে বিলিয়ে দিই। সাধনা করে আমরা কবুতরের জাতকে উন্নয়ন করি। নষ্ট যেটুকু আমরা করেছি, যথেষ্ট পরিমাণে ক্রস ব্রিড ঘটিয়ে আমরা নষ্ট করেছি, আবার যথেষ্ট পরিমাণে মানও উন্নয়ন করেছি। কেউ ডান দিকে ছুটেছেন, কেউ বাম দিকে ছুটেছেন, কেউ ডান কেউ বাম। আমরা আশা করব বাম দিকে যারা রয়েছেন তারাও ডান দিকে আসুন হাতে হাত রেখে কবুতরের জগৎকে আমরা আরও সুদূর প্রয়াসে নিয়ে এগিয়ে যাই। আর ভিডিওর লাস্টে আপনাদেরকে বলবো এই কথাটাই, বেশি নয়, 50 জোড়া, 100 জোড়া, 500 জোড়া যদি পারেন আলহামদুলিল্লাহ ভালো। যদি আপনার দ্বারা সক্ষম হয় 200 পেয়ার কবুতর পালবার, 2000 পেয়ারও পালতে পারেন, আপনি সব কিছু অ্যারেঞ্জমেন্ট যদি করতে পারেন 100তে 100 আলহামদুলিল্লাহ, আপত্তি নেই। আর যদি না পারেন বন্ধুরা, যেটুক পারেন সেটুক করেন। 50 পেয়ার পারেন না, 2 পেয়ার পারেন তাও পারেন, ভালো করে করেন। যেটুক করবেন ভালো করে করবেন। করতে পারেন ভালো করে 100 পেয়ার করেন, 500 পেয়ার করতে পারেন করেন, যেটুক পারেন সেইটুক করেন। ফেটের খিদায় কবুতর ফালতে যাইবেন না, যেটুক পারবেন সেটুক করবেন। তো বন্ধুরা, এই জিনিসটাই আপনার কাছে বিনীত অনুরোধ রাখবো, কবুতরের মান আর নষ্ট করবেন না। আর যারা কবুতরের মানকে টিকিয়ে রাখছেন এবং জাত উন্নয়ন করেছেন তাদেরকে আমার রব্বানের মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে দেখা হয়ে যাবে নতুন আর কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দেই থাকুন। ভালো থাকুক আপনার স্বপ্নের কবুতর। সেই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। A like would be appreciated. Thanks for watching. And don't forget to subscribe.